তুফান তুফান উড়িয়ে দিয়েছে। আই হোপ কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে। আমি খুবই এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা আপনাদের সকলকে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। যদি কারো মন খারাপ থেকে থাকে, সকল সমস্যার সমাধান হয়ে আপনার মনটি ভালো হয়ে উঠুক সেই প্রত্যাশা রাখছি। আবারও তুফান নিয়ে একটি এক্সক্লুসিভ ভিডিও মেক করে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের রুমান ভাই। আজকে আলোচনা হবে তুফান নিয়ে। অনেকেই বলবেন তুফান নিয়ে তো দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে না, আজ আলোচনা হবে কলকাতায় অর্থাৎ ইন্ডিয়ায় যে তুফান মুক্তি পাচ্ছে সেই প্রসঙ্গে। ইতিমধ্যেই তো বাংলাদেশে আপনারা সকলেই জানেন তুফান ব্লকবাস্টার হিট। আপনারা সাইডে একটি ছবি দেখতে পাচ্ছেন, ছবিতে লেখা সোল্ড আউট। এই সোল্ড আউটটা কিন্তু আসলে টিকিট সোল্ড আউট। এটা হচ্ছে আমেরিকার একটি থিয়েটারের ছবি। তুফান তো সব দিকেই তুফান বয়ে দিচ্ছে, কিন্তু একটা বিষয় নিয়ে অনেকের মাঝে শঙ্কা রয়েছে, সেটা হচ্ছে তুফান আসলে ইন্ডিয়ায় কিছু করতে পারবে কিনা। ইন্ডিয়া বলতে বিশেষ করে কলকাতায় তো আসলে কলকাতার সিনেমারই এখন খুব নাজুক অবস্থা। এর মধ্যে তুফান কি করবে এটা নিয়ে অনেকের মাঝেই শঙ্কা রয়েছে। যাদের মাঝে শঙ্কা রয়েছে তাদের অবগতির জন্য জানাই, তুফান কিন্তু কলকাতাতেও তুফান বয়ে দিতে যাচ্ছে। তুফান যে তুফান বয়ে দিবে কলকাতাতেও, এর একটি প্রমাণ আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন। কলকাতা শহরে অসংখ্য বিলবোর্ডে শুধু তুফান আর তুফান। এখন একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো, দেখুন। আপনারা খুবই আসলে বিনোদিত হবেন এই ভিডিও ক্লিপটি দেখে এবং গর্ববোধ করবেন। কলকাতা রেল স্টেশনে তুফানের প্রমোশন চলছে, দেখুন ভিডিওটি। একটা বিষয় ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন, কলকাতার স্টেশনে, রেল স্টেশনে বাংলাদেশি সিনেমা সাকিব খান অভিনীত তুফানের প্রমোশন চলছে। এটা কিন্তু দারুণ বিষয়। কলকাতার চলচ্চিত্রের খবর আপনারা সকলেই জানেন, বর্তমানে বেশি একটা ভালো অবস্থান নেই। সেই জায়গায় তুফান দারুণ একটি জমজমাট পরিবেশ কিন্তু কলকাতাতেও তৈরি করে দিয়েছে। আমাদের মেগাস্টার সাকিব খান ইতিমধ্যেই তুফানের প্রমোশনের জন্য কলকাতায় পৌঁছে গিয়েছেন। সেটার একটু ভিডিও ক্লিপ দেখে আসি। ভিউয়ার্স আপনারা এই ভিডিও ক্লিপটি দেখলেন, আপনাদের সকলের অবগতির জন্য জানাই, সাকিব খান, রায়হান রাফি আরও অনেকেই তুফানের প্রমোশনের জন্য ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গিয়েছেন। এবং কলকাতার যে তারকারা রয়েছেন তারাও কিন্তু তুফান নিয়ে নানাবিধ মন্তব্য করছেন। বিশেষ করে তারা সবার আগে আনছেন বাংলাদেশের ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছে এবং বিশ্বের অনেক রাষ্ট্রে এই ছবিটি হাউসফুল যাচ্ছে। এবং তারাও প্রত্যাশা করছেন কলকাতার যারা, যে তুফান কলকাতাতেও একটি তুফান সৃষ্টি করে ফেলবে। কলকাতার তারকারা যারা রয়েছেন তাদের অনেকেই আপনাদের পরিচিত, অনেকে আপনারা পছন্দ করেন। কোন তারকা কি ধরনের কথা বললো আসুন এবার সেটা একটু শুনে আসি। মিমি, কোন শহরের বেটি তুমি? উড়াধুরা। আমি তো এই শহরেরই মেয়ে, তোমরা সবাই জানো। আর দুষ্টু কোকিল কিন্তু কলকাতা শহরেরই মেয়ে। তুফান ইন্টারন্যাশনালি খুব ভালো করছে, বক্স অফিসে খুব ভালো। যদি কলকাতায়ও দেখে নেয় তাহলে তো ইটস চেরি অন দ্য টপ। দারুণ একটি কথা কিন্তু মিমি বলেছেন যে কলকাতাতেও যদি তুফান মুভিটি দেখে নেয় তাহলে কিন্তু সেটা দারুণ কিছু হবে। আসলে কলকাতার সিনেমার এখন মন্দ অবস্থা। এই মুহূর্তে সাকিব খানের এই তুফান মুভিটি যদি কলকাতাতেও সুপার ডুপার হিট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খান কলকাতার বাজারটিকেও দখল করে নিতে পারবেন। এবং বাংলাদেশে একটি ছবি ইন্ডিয়াতে জমজমাটভাবে চলছে, ইন্ডিয়ার বাজারে ধামাকা সৃষ্টি করে দিয়েছে। সেটা কেমন হবে আপনারা একটু চিন্তা করে দেখুন। অন্যান্যরা কি বলে সেটাও শুনবো আমরা। রায়হান রাফি প্রমোশনের অবস্থাটা দেখেন। সাকিব আমরা একসাথে সকলের পরিচিত একজন অভিনেতা কলকাতা। দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের। সিনেমা চলতে হবে, সিনেমা এগোতে হবে। বাংলা দর্শক মানে যারা যারা আছে সারা পৃথিবী জুড়ে সবার কাছে বাংলা সিনেমা জয় জয়কার হোক। কথাটা কিন্তু দারুণ। আমরা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছি, কলকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। আমাদের চলচ্চিত্রের অবস্থাও তেমন একটা ভালো না, আর কলকাতার চলচ্চিত্রের অবস্থাও এখন তেমন একটা ভালো না। আসলে দুই বাংলা মিলিয়ে যদি চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু আসলে বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমাদের যে একটা বিনোদনের অন্যতম মাধ্যম চলচ্চিত্র,
এটা কিন্তু আবারও তার পুরনো দিনে ফিরতে পারে, এবং আমরা নিশ্চয়ই যারা সিনেমা প্রেমী মানুষ রয়েছি তারা নিশ্চয়ই আশা করব যে আমাদের চলচ্চিত্র আবারও সেই সুদিনে ফিরে যাক। ফর শিওর, আর সেটা দেখতেই আমি যাচ্ছি, বিকজ আই এম টু এক্সাইটেড ফর দিস মুভি। আমি খুবই এক্সাইটেড, কারণ ওরা দুজন স্ক্রিনে খুবই ভালো লাগছে। এবার দর্শকরা কি করে সেটা হতে পারে। আসলে তুফানের তুফানি দেখে কলকাতার অভিনেত্রীটাও এক্সাইটেড, এটা কিন্তু মানে কি বলবো দারুণ বিষয়। বহুদিন পর কলকাতার অভিনেতা অভিনেত্রীরাও একটা সিনেমা নিয়ে এমন মন্তব্য করছে, শুনতে ভালোই লাগে। দারুণ লাগছে, খুব এক্সাইটেড। আর মানে অফকোর্স সবাই জানে যে কারা রয়েছে মুভিতে, সো ডেফিনেটলি ভীষণই এক্সাইটেড। অফকোর্স সবাই জানে যে কারা রয়েছে মুভিটাতে। আসলে কলকাতার যারা রয়েছে তাদের প্রিয় অভিনেত্রী মিমি রয়েছে, মেগাস্টার সাকিব খান রয়েছে, আমাদের আরেকজন যিনি রয়েছে তিনি কিন্তু সমানভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই জায়গাতেই ব্যাপকভাবে জনপ্রিয় আমাদের চঞ্চল চৌধুরী। দারুণ ক্লাসিক্যাল একজন অভিনেতা চঞ্চল চৌধুরী, এবং অসাধারণ অভিনয় সে করেছে এই তুফান মুভিতে। এবং আমরা ইতিমধ্যেই রায়হান রাফির পক্ষ থেকে শুনতে পেয়েছি যে তুফান 2 আসছে, সেটা যে কি হবে। চিনেছেন প্রিয়তমা এবার কি বলে তুফান মুভিটি সম্পর্কে, সেটা আসুন শুনি, একসঙ্গে শুনি। অবশ্যই দীঘা এসে খানিকটা সম্পূর্ণ করে দিল, বাট হ্যাঁ আমি ভীষণই এক্সাইটেড। তুফান অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি। আই হোপ কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে। কথাটা কিন্তু এক্সিলেন্ট বলেছে। আসলে তুফানের যে ফলাফল বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের অন্যান্য দেশে এই পর্যন্ত ফলাফল কিন্তু খুবই ভালো, যেটা বাংলা চলচ্চিত্রের জন্য খুবই সুখবর। সাকিবের ক্রেজ হিসেবে আমি অবগত, কারণ আমি দর্শনের কাছ থেকেই শুনেছি যে কিরকম তার ক্রেজ এবং তার ফ্যান ফলোইং। বইয়ের মুখে সাকিবের গল্প শুনেছে, বাংলাদেশে হিরোর গল্প কলকাতার একজন হিরো তার ওয়াইফের মুখে শুনেছে, শুনতে ভালো লাগে না? এবং কি বলে বাংলায় মানে বাংলাদেশে তুফান উড়িয়ে দিয়েছে, ঝড় উড়িয়ে দিয়েছে, এবং আমার বিশ্বাস যে এখানেও তাই হতে চলেছে। দ্য ফিল্ম ইজ ভেরি গুড, যেটুকু আমি শুনেছি আমি দেখবো, তো সেক্ষেত্রে অল দ্য ভেরি বেস্ট। প্রচন্ড এক্সাইটেড তুফান নিয়ে, যে তুফান উঠেছে চারিদিকে দুই ক্রেজি ফ্যান বেস সাকিব খানের, সেই ক্রেজি ফ্যান গ্রুপই কিন্তু সাকিব খানের শক্তি, যে শক্তি বাংলাদেশে ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে, কলকাতাতেও ইতিমধ্যে প্রদর্শিত হবে বলেই আভাস পাওয়া যাচ্ছে। কলকাতার চলচ্চিত্র তারকারাও বলছে, বিভিন্ন অ্যাঙ্গেলের মানুষেরাও একই কথা বলছে। আমি জানি আমরাও বাঙালি হিসেবে সকলেই প্রত্যাশা করছি কলকাতার বাজারও তুফান রমরমা ব্যবসা করুক, জমজমাট হিট হয়ে যাক, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। এবং দেখুন, এটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। আজকে তুফান নিয়ে যে অবস্থান সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সাকিব খানের দীর্ঘদিনের একটি স্বপ্ন। তার দীর্ঘদিনের স্বপ্ন প্রস্ফুটিত হয়েছে তুফানের মাধ্যমে। কিভাবে হলো? তুফানের কালার দেখুন, সিনেমা অসাধারণ, ভিএফএক্স গুলা দেখুন অসাধারণ। আপনারা দেখেছেন ইতিমধ্যেই যারা, তারা বুঝতে পেরেছেন আসলে এই টাইপের সিনেমা যদি নির্মিত হয়, বাজেটটা যদি এরকম সুঠাম দেখি থাকে এবং রায়হান রাফির মতো যদি মেকার থাকে, নিশ্চিত করেই চলচ্চিত্র সুপারহিট হয়, মানুষ সেটা দেখে। এবং তুফান দেখে অন্যান্য প্রযোজক যারা রয়েছে তারাও লগ্নি করবে এমন চলচ্চিত্র নির্মাণ করার জন্য, কারণ প্রমাণ তো হলো যে আসলে ব্যবসা উঠে আসে। সুতরাং এমন চলচ্চিত্র নির্মিত হোক, তুফান 2 অন্য লেভেলের হবে সেটা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। এবং বাংলা চলচ্চিত্র তুফান 1, তুফান 2 এবং অন্যান্য পরিচালক প্রযোজক মিলে এই টাইপের সিনেমা নির্মিত করুক, যেটা হবে মানসম্পন্ন সিনেমা এবং যেটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে, এমন হোক এবং এমন হবে প্রত্যাশা করা যাচ্ছে। এমন হলেই কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র আবার তার সুদিন ফিরে পাবে। নিশ্চয়ই চলচ্চিত্র প্রেমীরা সেই প্রত্যাশাই করছেন, সকলের প্রত্যাশা পূরণ হোক। আজ এখানেই রাখছি, ধন্যবাদ সবাইকে। আবারও একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনার সাবস্ক্রাইব হবে আমাদের জন্য অনুপ্রেরণা। টাটা, বাই বাই সকলকে।